আজ বিশাল মার কথা মনে পড়ছে, অনেক বাড়ির কথা মনে পড়ছে। আসলে মার মতো কোনো মানুষ হয় না। আমরা আমাদের মাদেরকে যতই কষ্ট দেই, যতই বিরক্ত করি, আমাদের মার সাথে আমরা যা ব্যবহার করি তা সত্যি বলার মতো না। তারপরেও আমাদের মা আমাদেরকে মেনে নেয়, সেও একজন নারী। যদি আমাদের মার মতো হতো আমাদের প্রিয় মানুষগুলো, তাহলে হয়তো বা কখনো বিচ্ছেদ হতো না। আমাদের মাও একজন নারী, সেও তো সহ্য করে। যদি আমাদের মাদের মতো আমাদের প্রিয় মানুষগুলো আমাদেরকে সহ্য করতো, তাহলে হয়তো কখনো আমাদের বিচ্ছেদ হতো না। আর ভীষণ মনে হচ্ছে মার কথা, অনেক মনে পড়তেছে। আসলে দুনিয়াতে মা ছাড়া আপন কেউ হয় না। মন থেকে ভালোবাসলে মাই বাসে, মার কোনো জবাব হয় না। যাদের মা আছে তারা মাকে সম্মান করেন, ভালোবাসেন। যখন থাকবো না তখন বুঝবেন, তখন বুঝে কোনো লাভ হবে না। সময় থাকতে সময় মূল্য দেন। মা, যাদের মা আছে তারা মাদেরকে অনেক অনেক ভালোবাসে। আমার মার কোনো তুলনা হয় না। আমার মা দুনিয়ার মধ্যে সব থেকে সুন্দরতম নারী, যার কোনো তুলনা হয় না। আমার মার সাথে কোনো কিছু তুলনা হয় না। আমার মা কেন, যে কোনো মা, মা বলতে সুন্দর, মা একটা মধুর, মার আদর স্নেহ মধুর। সত্যি বলতে মার মতো কিছুই হয় না। মা তো মাই হয়। আমাদের প্রিয় মানুষদেরকে আমরা যেভাবে ভালোবাসি, আমাদের মাকে যদি আমরা তার থেকে বেশি ভালোবাসতে পারতাম। আচ্ছা, কখন কেমন হয়েছে যে আপনি বাজারে কিছু খাইছেন বা বন্ধুদের সাথে আড্ডা দিয়েছেন, কিছু খাবার খাওয়া হয়েছে, মার তো বাড়িতে আছে, মার জন্য কিছু নিয়ে যায়, এমন কেউ কখন করা হয়েছে? অবশ্যই হয় না। কারণ মন থেকে তো মারা আমরা ভালোবাসি না। কিন্তু যখন মা থাকে না তখন মনে হবে, আরে আমার মা আমার জন্য এমন করছে, যদি মা থাকতো কত কিছু করতে পারতাম। কখন কেমন করা হয়েছে যে আপনি দাওয়াত খেতে গেছেন, আপনি ভালো মন্দ খায় আসলেন, কিন্তু মা বাড়িতে দাওয়াতে খাইলো। দেখেন, ঘরে যখন কিছু থাকে না তখন আপনার মা কি করে? সে সুদাবাদ খাইলো, আপনার জন্য কি করে? একটা ডিম ভাজা আনে, একটা মাছ ভাজা আনে, কিছু করার চেষ্টা করে। আমার ছেলে সুদাবাদ খাইব, মানতে পারি না। আসলে মার মতো কিছুই হয় না। মা তো মাই। অনেক মিস করতেছে মারে, অনেক। আসলে প্রবাস জীবন এমন একটা জীবন, যে জীবনে মনে করেন মার ভালোবাসা থেকে দূরে থাকতে হয়, আত্মীয় স্বজন থেকে দূরে থাকতে হয়, প্রিয় মানুষ থেকে দূরে থাকতে হয়, ভাই বন্ধু সবাইকে চাইলে দূরে থাকতে হয়, শুধু নিজের কেরিয়ার ভবিষ্যৎ করার জন্য। আচ্ছা, এমনটা না হলে চলতো না? আচ্ছা, এমনটা হওয়ার কারণটা কি? আমাদের ভবিষ্যৎ করার কারণটা একটাই, যে আমরা সুন্দর করে জীবনযাপন করবো, আমাদের একটা সুন্দর জীবন সঙ্গী হবে, এটাই তো। আজকে যদি টাকা পয়সা না দেখে কোনো ছেলের কাছে কোনো মেয়ে বিয়ে দিত, তাহলে হয়তো বা কখনো এরকম কোনো ছেলে কষ্ট করতে হতো না। নিজের লাইফ পার্টনার করার জন্য কেরিয়ার করতে হয়। আগে মেয়ের বিয়ে দিলে আগে দেখতো কি ছেলের কি আছে, ছেলের কয়টা বাড়ি আছে, গাড়ি আছে, টাকা সম্পদ কি আছে। ছেলে কেমন এটা দেখবো না। সর্বপ্রথম দেখবো ছেলের টাকা পয়সা আসেনি, জায়গায় সম্পদ আসেনি, তারপরে দেখবো ছেলেরা। আর আমরা মেয়ে দেখতে গেলে কি দেখি? আগে মেয়ে সুন্দর নেই, তারপর মেয়ের বাবা ভাই কি করে, জায়গা সম্পদ আসেনি, কিছু দিতে পারবো নি। আমাদের মনস্তর কত খারাপ, কত নিকৃষ্ট হতে পারে। অন্যজনের প্রতি আমাদের অনেক লোভ। হ্যাঁ, মেয়ে গার্জেনরা যা করে ঠিক আছে, যে তার মেয়েরে একটা ছেলের কাছে দিব, তার মেয়ে যেন সুখে শান্তিতে থাকে, এটা মানি, ঠিক আছে। কিন্তু অতিরিক্ত বেশি হয়ে যায় না? 2 বেলা ভাত খাইতে পারলেই তো যথেষ্ট। আপনি মেয়ে যার কাছে দিবেন 2 বেলা সুখে শান্তিতে ভাত খাইতে পারলে যথেষ্ট। এমন তো ছেলে আছে যে অনেক টাকা কামায়, কারিগরি টাকা কামায়, কিন্তু সংসার অশান্তি নাই, মেয়ের আইতে যেতে মারে, হয় না এমন? আপনি কি অমন শান্তি চান আপনার মেয়ের? এবার এমনও তো ছেলে আছে দিনের না দিন খায়, কিন্তু স্ত্রীর খুব ভালোবাসে, অনেক ভালোবাসে, সুখে শান্তিতে জীবনযাপন কাটতেছে। নাকি এমন জীবন চান? শুধু চান যে মেয়ে ভালো থাকুক। তাহলে ছেলের কাছে বিয়ে দিলে কি মেয়ে ভালো থাকে? আসলে না।
আমাদের বিবেক খাটানো দরকার। কখনো কি এটা ভাবছেন যে মেয়েটার বাসার ছেলেরা কি মানাইছেনি? এটা তো কখনো ভাবেন নাই। শুধু ভাবেন যে মেয়েটা যদি এই জায়গায় বিয়ে দিই, মেয়েরা যদি এই জায়গায় বিয়ে হয়, তাহলে হয়তো আমার মেয়ে অনেক সুখে থাকবো। কিন্তু ছেলের মন মানসিকতা, ছেলের সাথে মেয়েরা মানায় নাকি, এরকম তো দেখেন না, এরকম তো দেখা হয় না। আমাদের সমাজটাই নষ্ট হয়ে গেছে, আমরাই নষ্ট হয়ে গেছি। এই সমাজ নষ্ট হওয়ার কারণে, আমরা নষ্ট হওয়ার কারণে আমাদের ছেলেদের অনেক কষ্ট হয়, কষ্ট করতে হয়। আসলে বলার কিছুই নেই। আজকে মনে করা কথা আসলো, তার জন্য বললাম। এই আল্লাহ হাফেজ। যদি আমার কথা যদি না মিলে, অবশ্যই কমেন্ট বক্সে আয়সা কিছু বলতে পারেন। আর যদি আমার কথা আপনাদের কাছে মিলে যায়, তাহলে তাও কিছু বলতে পারেন। অবশ্যই আমার বলা আমি বলছি, ঠিক আছে? আপনাদের মনস্তাবও জানাইতে পারেন।